হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করলাম। এই ভিডিওটাতে কিন্তু আমি কোনো কিছু জুয়েলারি মেকিং শেখানোর জন্য কিন্তু ভিডিওটি বানাইনি। আমি এই ভিডিওটা বানালাম, আমি এটা নিজের জন্য বানাচ্ছিলাম, এই একটা চোকার। তো ভাবলাম তোমাদের সাথে এটা আমি শেয়ার করে নিই ভিডিওটা। এই যে চোকারটা বানানোর জন্য আমি এখানে ওয়্যার নিয়েছি। তোমাদের একটা জিনিস বলা হয়নি, এই একটা লকেট আমি নিয়েছি, যেটা আমার খুবই পছন্দ হলো দোকানে গিয়ে পরে। সেই জন্য আমি এই লকেটটা নিয়ে পরে আমার কিছুগুলি পার্ল পুঁতি ঘরেই ছিল, এই পার্লগুলো নিয়ে পরে একটা চোকার ভাবলাম বানিয়েই ফেলি। দেখতেই পাচ্ছ, আর কাটার পিলার তো মাস্ট লাগেই। এবারে কী তো করতে হবে, প্রথমে এই ওয়্যারের মধ্যে লক পিট দিয়ে তারপরে জাম্প রিং দিয়ে পরে এটাকে আমি এরকমভাবে আটকে নিলাম। এটা তো তোমরা সবাই জানো, কারণ আমি আমার আগের ভিডিওগুলিতে দেখিয়েছি যে এটা কীভাবে করে। এরপরে যে বাড়তি অংশটা আছে এটা কেটে নিলেই হবে। দেখো এখানে আমি কিন্তু এটা কেটে নিলাম। এরপরে যেটা করতে হবে, আমার এখানে কিন্তু টোটাল 60টা পুঁতি আছে। আমি কিন্তু প্রথমে 30টা পুঁতি এই ওয়্যারটার মধ্যে পরিয়ে নেব। পুঁতিগুলো কিন্তু এক সাইডে পরালে বেশ ভালো লাগে দেখতে। দেখো এটার প্রথমে এই পুঁতিগুলো কিন্তু একদিকটা বেশ প্লেন আছে আর একটা ওভাল টাইপের আছে। এইভাবে কিন্তু 30টা পুঁতি পরিয়ে নেব। এখানে আমার টোটাল 5টা পুঁতি পরানো হয়েছে। দেখো এখানে আমরা কিন্তু পুরোপুরি 30টা পুঁতি আমি পরিয়ে নিয়েছি। এরপরে এই লকেটটা পরিয়ে নেব, তারপরে আবার এই সাইডে 30টা পার্ল পুঁতি দিয়ে নেব। তারপরে যেমন হয় জাম্প রিং দিয়ে। তো এখানে দেখো আমি কিন্তু পুরোটাতেই দুই দিকে 30টা করে পার্ল পুঁতি দিয়ে পরে মাঝে এই লকেটটা দিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, এই দিকে যেটা আছে এই প্যাডটা বাকি আছে, এখানে প্রথমে একটা লক বিট দেব। প্রথমে লক বিট দিয়ে পরে একটা জাম্প রিং দেব। এরপরে আবার সেম প্রসেসে লক বিটটার মধ্যে দিয়ে এই তারটাকে এদিকে নিয়ে আসবো। এরপরে এটাকে টান মেরে টাইট করে নেব। তো তোমরা দেখে নাও, মালাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বানানো। কতটা সুন্দর লাগছে দেখে নাও তোমরা নিজেরাই।